لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শেষে আজকের খুতবায় প্রবৃত্ত হচ্ছি। মুহররমের এই দিনে, আশুরার এই পরিবেশে আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো সুন্নাতুল্লাহ এবং সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতুল্লাহ এবং সুন্নাতুর রাসূল। সুন্নাতুল্লাহ বলতে আল্লাহর জগৎ শাসনের বিধিবিধান, as-সুনানুল কাউনিয়াহ, সৃষ্টি প্রতিপালনের জন্য আল্লাহর যে প্রশাসনিক বিধিবিধান রয়েছে, এগুলোকে বলা হয় কোরআনের ভাষায় সুন্নাতুল্লাহ। আর সুন্নাতুর রাসূল বলতে আমি বুঝাচ্ছি দ্বীনুর রাসূলের মধ্যে যে শরিয়ার বিধিবিধান, ব্যবহারিক বিধিবিধান, ইসলামিক যে বিধিবিধান, এগুলো এক কথায় সুন্নাতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ম কানুন। মানুষ যখন সুন্নাতুর রাসূল, দ্বীনুর রাসূলের সীমা লঙ্ঘন করবে, সুন্নাতুর রাসূলের বিপরীতে চলবে, সুন্নাতুর রাসূলের খেলাফ করবে, দ্বীনুর রাসূলের
বিরোধী জীবনযাপন করবে, সেই মানুষের উপর সুন্নতুল্লাহর অধীনে আল্লাহর প্রশাসনিক বিধান কার্যকর হয়ে যাবে। আল্লাহর আইন বিধান, শরিয়ার বিধান না মানলে শাস্তির বিধান কার্যকর হবেই। আল্লাহর বিধান কাউকে স্বজনপ্রীতি করে না, আল্লাহর বিধানে কোনো স্বজনপ্রীতি নেই। সূরা আন-নিসা আল্লাহ তাআলা বলেন যে ইহুদিরা বলল, ইহুদি নাসারারা তারা বলল, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى وَقَالُوا তারা বলল لَن يَدْخُلَ কোশ্চিন কালেও প্রবেশ করবে না আল জান্নাতা জান্নাতে ইল্লা ওরা ব্যতীত হুদান আও নাসারা যারা ইহুদি অথবা খ্রিস্টান। ওরা বলল কি যে ইহুদি খ্রিস্টান ছাড়া জান্নাতে অন্য কোনো জাতির লোকেরা প্রবেশ করতে পারবে না। মুসলিম জাতি হোক, হিন্দু জাতি হোক, বৌদ্ধ জাতি হোক, মানে জান্নাতে যেতে হলে হয় ইহুদি হও না হয় খ্রিস্টান হও। এটা ইহুদি আর খ্রিস্টানরা বলে। আল্লাহ তাদের উত্তর দিলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের স্বপ্ন, স্বাদ, অভিলাষ। কিন্তু এই অভিলাষ তারা যা চায় সেটা হবে না। এটার উত্তর সূরা আন-নিসায় আল্লাহ দিচ্ছেন লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব। হে মুসলিম, তোমাদের কোনো মনোবাসনা আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের কোনো মনোবাসনায় কোনো কাজ হবে না, বরং আল্লাহর যে বিধান আছে সেটাই কাজ হবে। সেটা কি? মাইয়ামাল সুআন ইউজযা বিহি, যে মন্দ করবে মন্দের বিনিময় তাকে পেতেই হবে। খারাপ করবা, আল্লাহর বিধানের বাইরে যাওয়াই খারাপ, আল্লাহর হুকুমের বাইরে যাওয়াটাই মন্দ, আল্লাহর হুকুমের বাইরে যাওয়াটাই ক্রাইম, আল্লাহর হুকুমের বাইরে চলাটাই হলো অপরাধ, আল্লাহর হুকুমের বাইরে যাওয়াটাই হলো পাপ, আল্লাহর হুকুমের বাইরে যাওয়াটাই হলো ফাসাদ, অশান্তি সৃষ্টি, আল্লাহর হুকুমের বাইরে যাওয়াই হলো মানবাধিকার লঙ্ঘন, আল্লাহর হুকুমের বাইরে যাওয়াই হলো বিশ্ব বিশৃঙ্খলা তৈরি করা, আল্লাহর বিধানের বাইরে যাওয়াই হলো সন্ত্রাস করা, পাপ করা, সব কথা। এখন যে এই অপরাধ করবে, আল্লাহর হুকুমের বাইরে যাবে, ইউজযা বিহি, তাকে শাস্তি দেওয়া হবে। নবী হোক, ওলি হোক, সাধারণ মুমিন মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, কোনো বাছ বিচার নেই। অপরাধ করবে, শাস্তি পাবে। এটা হলো আল্লাহর বিধান। মাইয়ামাল সুআন ইউজযা বিহি, মহাজাগতিক আল্লাহর নিয়ম, মন্দ করবে যে শাস্তি পাবে সে, ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া সে না কোনো বন্ধু পাবে, না কোনো হেল্পার, সাহায্যকারী পাবে, কেউ নেই তার। মন্দ করলে শাস্তি পাবে, সেই শাস্তি অনেক সময় অপরাধীকে শাস্তি দিতে গিয়ে, অপরাধী যেহেতু নিরপরাধীদের ভিতরে ঘাপটি মেরে থাকে, তাদের সাথে মিশে থাকে, অপরাধের মাত্রাটা যখন বড় হয় তখন অপরাধীকে শাস্তি দিতে গেলে যেহেতু নিরপরাধীর ভিতরে সে লুকিয়ে আছে, এই জন্য নিরপরাধীরাও মার খায়। অপরাধীর সাজার বলয়ে থাকার কারণে নিরপরাধীরাও মরে, তারাও খুন হয়, ক্ষতিগ্রস্ত হয়। ইয়াহলিকুনা মাহলাকান ওয়াহিদা,
একই নিয়মে তারা হালাক হবে, মারা পড়বে, ধ্বংস হবে। ওয়াসদুরুনা মাসাদারা সাত্তা, কিন্তু আখিরাতে হাসরের দিন উঠার সময় যেহেতু কিছু ভালো মানুষ, তারা ভালো ছিল, অপরাধী ছিল না, ভালোরা ভালোর সাথে হাসর হবে, পাপীরা পাপীর সাথে হাসর হবে। ওখানে ভিন্ন হয়ে যাবে, ওখানে পৃথক হয়ে যাবে, ওখানে ক্লাসিফিকেশন হয়ে যাবে। দুনিয়াতে ক্লাসিফিকেশন হবে না। মন্দরা যদি ভালোর ভিতরে থাকে, মন্দদেরকে শাস্তি দিতে গিয়ে আল্লাহ তাআলা ভালোদেরকেও ওই সাজা দিয়ে দিবেন। কারণ ভালোরা তোমরা কি করেছো? ওহদের যুদ্ধের ময়দানে 50 জন তীরন্দাজকে নবীজি বলেছিলেন, 2 পাহাড়ের এই গিরিপথে পাহারা থাকবা। যদি দেখো আমরা বিজয়ী হয়ে গেছি তবুও সরবা না, যদি দেখো আমাদেরকে পাখির মতো ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাচ্ছে শত্রুরা, তবুও এই পথ ছাড়বা না। বিজয়ী হলেও এখানে তোমাদের থাকতে হবে, আমার পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। আমরা পরাস্ত হলেও আমাদের সাহায্য করার জন্য এই জায়গা ছাড়বে না। হুকুম, রাসূলের হুকুম। রাসূলের হুকুম মানে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানে এটা বিধান। আজকের জন্য এই জায়গায় এটাই রাব্বানি বিধান, ইলাহি বিধান, আল্লাহর হুকুম। ওই 50 জন করেছেন কি, যখন দেখলেন যে জয় হয়ে গেছে, সবাই গনিমতের মাল জমা করতেছে, হায়রে আমরা কি বঞ্চিত হব, যুদ্ধ তো শেষ। ওনারা ওই স্থান ত্যাগ করে ফেলেছে। আর হযরত খালিদ পিছন থেকে এসে আক্রমণ করে 70-এর অধিক সাহাবীকে শহীদ করে দিলেন। হুকুম লঙ্ঘন করলে কি হয়? এখানে এমন একদল মানব গোষ্ঠী মার খেয়েছিলেন, যুদ্ধের ময়দানে নিহত হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন, যেই গ্রুপের মধ্যে গোটা মহাজগতের সর্বশ্রেষ্ঠ মানুষটি বিদ্যমান ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ স্বজনপ্রীতি করেন নাই, যে আপনি সৃষ্টির সেরা মানব, তাই আমার আইন হয়েছে, আমি আপনাকেও স্বজনপ্রীতি করব না। এই গ্রুপে আবু বকর সিদ্দিক, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি ছিলেন, আল্লাহ তারও স্বজনপ্রীতি করেননি। এই গ্রুপে আবু বকরের পরে গোটা মানব জাতির সেরা মানুষ ওমরে ফারুক ছিলেন, আল্লাহ স্বজনপ্রীতি করেননি। এই গ্রুপের প্রত্যেকটি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এই মানের ছিলেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এদের মধ্যে 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, এরা আছে। আইন লঙ্ঘন হয়েছে, সাজা পেতে হবে। কোনো স্বজনপ্রীতি নেই, কোনো স্বজনপ্রীতি আল্লাহ করেন নেই। এত বড় মানবীয় গ্রুপ, যাদের এক পাল্লা রাখলে গোটা মানব জাতিকে আরেক পাল্লা রাখলে এদের পাল্লাটা ভারী হবে। বিধানটা কি লঙ্ঘন করা হয়েছিল? তোমাদেরকে বলা হয়েছে এখানে থাকতে, সরলা কেন? আল্লাহর আইন স্বজনপ্রীতি করে না। আপনি আমি ডেলি 1000টা আইন লঙ্ঘন করি, আল্লাহ স্বজনপ্রীতি করবেন? এত বড় মহামানবকে স্বজনপ্রীতি করলেন না, আমাকে করবেন? যে আদমকে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছিল, যে আদমকে সেজদা না দেওয়ার কারণে ইবলিস চিরতরে 14 গোষ্ঠী সহ অভিশপ্ত, লানত-প্রাপ্ত, জাহান্নামী হয়ে গিয়েছিল, সেই আদম আল্লাহর আইন লঙ্ঘন করেছিলেন, আল্লাহ স্বজনপ্রীতি করেননি। সূরা, কত সূরা, সূরা বাকারায় আছে, সূরা আরাফে আছে, সূরা তহার মধ্যে আছে, বড় বড় প্রায় সকল সূরার মধ্যে আমাদের বাবা মা ফাআকালা মিনহা, তারা আইন লঙ্ঘন করে ওই নিষিদ্ধ হারাম রিজিক মুখে দিয়ে ফেলেছে। হারামটা, অবৈধটা, ইলিগাল ফুডস, অবৈধ খাবার মুখে দিয়ে ফেলেছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, উলঙ্গ হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, এত বড় মহামানব স্ত্রী সহ দুইজনে গাছের পাতা দিয়ে লজ্জা ঢাকতেছে। ওয়া আসা আদমু
রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের কমান্ড, হুকুম, আইন লঙ্ঘন করেছিল, ফলে বিভ্রান্ত হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। বর্তমান সারা পৃথিবীতে একযোগে করোনা। আমাদের ছোটোবেলায় শুনতাম, এখনও মনে হয় আছে, এখন তো শোনার সুযোগ হয় না, রেডিওতে বলতো ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চিটা, এটা সেটা থেকে একযোগে প্রচারিত বলতো। এখন করোনা একযোগে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। দাবানল, বন বনানীতে আগুন ধরে যাচ্ছে একযোগে সারা পৃথিবী। ওই আমেরিকায়, ওই ইউরোপে, ওই তুরস্কে, ওই গ্রিকে, ওই রাশিয়ায়, ওই অস্ট্রেলিয়ায়, ওই ইসরায়েলে, যেইখানে আছে অক্সিজেন ওয়ার, অক্সিজেন ওয়ার, অক্সিজেন যুদ্ধ। বিশ্বের যেই পার্সেন্ট গাছগাছালি থাকলে অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে, এইভাবে গাছ পুড়ে গেলে বিশ্বে অক্সিজেনের ঘাটতি হয়ে অক্সিজেন মাস্ক পরার জন্য করোনা লাগবে না, করোনা ছাড়াই বাঁচার জন্য মাস্ক করতে হবে। এখন এই অক্সিজেন ওয়ারটা, এটা হাদিসে আছে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, শরিয়ার আইন লঙ্ঘন করেছ, প্রশাসনিক আইনে বিচার শুরু হয়ে যাবে তোমাদের। রিহান হামরা, অগ্নি বায়ুর অপেক্ষায় থাকে। আমি এটি এক বক্তৃতায় বলে রেখেছি যে 15টি পাপ করলে শাস্তিস্বরূপ আসবে অগ্নি বায়ু, বাতাস থেকে আগুন ধরে যাবে। তার বনাঞ্চলে, তার বাগানে আক্রমণ করলো এসর, টর্নেডো, ঘূর্ণিবার্তা, ফিহে নারুন, যার ভিতরে আগুন আছে। ফাহতারাকাত, বন বনানি, গাছগাছালি পুড়ে ছাই হয়ে গেল, পাপের কারণে হয়। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, যারা যেখানেই, যে বিশ্ব পরিস্থিতিতে, যে বিশ্বের মানুষরা মুমিন আর মুমিনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, অগ্নি পরীক্ষায় ফেলে, আগ্নে আশ্রু দিয়ে মুমিনদের জ্বালিয়ে দেয়, গর্ত করে পুড়িয়ে দেয়, যে বিশ্ব সমাজ আল্লাহর মুমিন মুমিনাদেরকে আগুনে ফেলে, অগ্নি পরীক্ষায় ফেলে, লাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নামের শাস্তি। আর কি, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য আরও রয়েছে জ্বলে যাওয়ার শাস্তি। এটা কোনটা? আযাবু জাহান্নাম কোনটা, আযাবুল হারিক কোনটা? দুইটা তো, একটা পরকালে জাহান্নামে জ্বলবে, ওয়ালাহুম আযাবুল হারিক, দুনিয়াতেও জ্বলবে। এটা কোনটা? সারা বিশ্বে যে অগ্নিকাণ্ড চলছে, এইটা ওইটা। তো আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই, কঠিন আইন। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম 12,000 সৈন্য ছিলেন। একটু অহংকার এসে গিয়েছিল কোন কোন সাহাবীর মনে, লান নুগলাবা মিন কিল্লা, আজকে আমাদের এত বিশাল বাহিনী, মক্কা দখল করে আসছি, কে হারায়, আজকে আমরা পরাজিত হব না, আমরা কম না, এখন অনেক। এই 12,000 বাহিনী নিয়েই হুনাইনের যুদ্ধে হাওয়াজেন গোত্রের তীরের বৃষ্টির সামনে পরাস্ত হয়ে নবীজিকে একলা রেখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সাহাবীরা পালিয়েছে। কোনো স্বজনপ্রীতি নেই। এই কথা কেন ভাবলা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আইন। তোমার 1000 কোটি টাকা থাকলেও 1000 কোটি টাকার উপর ভরসা করলে আইন লঙ্ঘন হলো। স্পিরিচুয়াল আইন, আধ্যাত্মিক আইন লঙ্ঘন করেছে। ওই মুহূর্তে 1000 কোটি টাকার চেয়েও বেশি সম্পদ ফেরাউনের ছিল। এই সম্পদ তাকে কি বাঁচাতে পেরেছিল? বাঁচাতে পারেনি। যতদিন আল্লাহ চেয়েছেন বেশি ছিল, আল্লাহ চাননি, লোহিত সাগরে লক্ষ লক্ষ আর্মি সহ মরে গেছে। তাওয়াক্কুল কার উপরে?
আল্লাহর উপরে। তো হুনাইনের যুদ্ধে এত বড় আউলিয়া আল্লাহ, সব আল্লাহর ওলি, দুই একজনে মনে হয় বলছিলেন যে লান নুগলাবা মিন কিল্লা, আজকে আমরা জনসংখ্যা অনেক, মানে আল্লাহর কথা ভুলে গেছেন, এমন মার দিয়েছেন, রেকর্ড ইতিহাস হয়ে গেল। আল্লাহু আকবার। এখন আমার আর আপনার কি অবস্থা? একজনে দাড়ি কামায়, যৌবন এখনো খোকা বয়স, এত সকাল কেন দাড়ি রাখবো? সুন্নতুর রাসূল কামাই ফেলতেছে, 35 বছরে তাবলিগে গেছে বা কোনো ওয়াজ শুনেছে বা হাদিস পড়েছে, এখন দাড়ির প্রতি মমত্ব তৈরি হয়েছে, দাড়ি রাখবে। রাখতে গিয়ে দেখে সব সাদা, এটা কোনটা, এটা কোন সুন্নত? দাড়ি রাখা তো রাসূলের সুন্নত, সাদা হয়ে যাওয়া এটা কোন সুন্নত? এটা আল্লাহর সুন্নত, এটাকে বলে সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহ ইকাবুল্লাহ, আল্লাহর শাস্তির সুন্নত। তুমি রাসূলের, তুমি দ্বীনের নিয়ম লঙ্ঘন করেছ। তোমার যেই দাড়ি কালো থাকা উচিত ছিল 50, 60, 70 বছর পর্যন্ত, ওই নিয়ম আল্লাহ লঙ্ঘন করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, দাড়ি সাদা হয়ে যাবে। ইমাম শাফি বলতেন, কেউ যদি কারো মেয়ের সাথে, যে মেয়েটি তার স্ত্রী নয়, পরের স্ত্রীর সাথে, যে আরেকজনের স্ত্রী, পরের নারীর সাথে যে ব্যক্তি জিনা বা বিচারের ইলিগাল সেক্সের কোনো কাজ করে, সুন্নাতুল্লাহর অধীনে, এমন বিচার হবে। তুমি আরেকজনের মেয়ের সাথে নষ্টামি করেছো, তোমার মেয়েকে আরেকজন নষ্ট করবে। তুমি আরেকজনের স্ত্রীর সাথে নষ্টমা করেছো, তোমার স্ত্রীকে আরেকজন নষ্ট করবে। দুর্লঙ্ঘ বিধান, গোটা বিশ্ব একসাথে চেষ্টা করলে রোখাইতে পারবে না। ইমাম শাফি বলতেন, বুঝলাম তোমার স্ত্রীও নাই, তোমার কন্যাও নাই, তোমার নারী সদস্য বলতে পরিবারে কেউ নাই, এই অবস্থায় যদি তুমি কারো মেয়ের সাথে কারো নারীকে উত্ত্যক্ত করো, ব্যভিচার করো, তো আরেক ব্যভিচারী এসে তোমার ঘরের ওয়ালের সাথে, দেয়ালের সাথে, প্রাচীরের সাথে হলো ব্যভিচার করে যাবে। আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই। করোনা কি? করোনা হলো আমাদের আই লাভ ইউর ফল। যেখানে সেখানে আই লাভ ইউ। আমাদের শিল্পকলা, নাচ গান, আল্লাহর শরিয়ার আইন কি, কতটা সূক্ষ্ম, এই চোখের উপরে সংবিধান দেয়া আছে। সাংবিধানিক কত আইন চোখের উপরে দেয়া আছে। এই দুই কানের উপরে কত সাংবিধানিক আইন দেয়া আছে। যাত্রার আপনি গান শুনে ফেলবেন, আপনার কাছে তো ভালোই লাগছে, আল্লাহর কাছে যে ভালো লাগে নাই। দেখেন না, আল্লাহ তাআলা কানের নেয়ামতটাই তুলে নিচ্ছেন, জাতীয় বিপর্যয় হয়ে যাচ্ছে। বয়রা কানে শোনে না, প্রায় ছেলেরা, প্রায় মেয়েরা, প্রায় মানুষেরা কানে শোনে না। শাস্তি। لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون। ফাহিশা, ফাহিশা দেখেন না বাংলাদেশের পত্র পত্রিকা, টেলিভিশনে, ফেসবুকে দেখেন না আমাদের সমাজের সর্বস্তরে কিভাবে ব্যভিচার ছড়িয়েছে, ফাহিশা ছড়িয়েছে। এখন আর মেয়েদেরকে হালাল করার জন্য বিয়ে লাগে না, বিয়ে ছাড়া সব বৈধ। জাত তার সাথে সম্পর্ক, কোনো নৈতিক প্রতিরোধ নাই, নৈতিক ইমিউন সিস্টেম ফেলিওর, ইমানিক ইমিউন সিস্টেম ফেলিওর। ইমিউন সিস্টেম দুইটা, একটা নৈতিক আর একটা দৈহিক। দৈহিকটায় ভাইরাস, জীবাণু, সাধারণ রোগ প্রতিরোধ করে, আর নৈতিক সিস্টেম অশ্লীলতা প্রতিরোধ করে, জিনা প্রতিরোধ করে, বেহায়াপনা প্রতিরোধ করে। যাদের নৈতিক ইমিউন সিস্টেম, যে জাতির ফেল হবে, তার দৈহিক ইমিউন সিস্টেম
দুর্বল অথবা অকার্যকর হবেই, কোনো সন্দেহ নেই। নবীজি সেজদায় গিয়ে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা। আল্লাহ আমার অন্তরে জ্যোতি দাও, পাওয়ার, জ্যোতির্ময়তার পাওয়ার, এনার্জি, শক্তি দাও। আমার জিহ্বায় নূর দাও, ওয়া ফি বাসারি নূরা, আমার চোখে নূর দাও, ওয়া ফি সামঈ নূরা, আমার দুই কানে নূর দাও, ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডানে জ্যোতি দাও, ওয়া আন শিমালি নূরা, আমার বাঁয়ে জ্যোতি দাও, ওয়া মিন ফাওকি নূরা, আমার উপরে ঊর্ধ্বে জ্যোতি দাও, লাইট দাও, ওয়া মিন তাহতি নূরা, আমার নিচে লাইট দাও, আলো দাও, নূর দাও, ওয়া মিন আমামি নূরা, আমার সম্মুখে আলোর প্রাচীর দাও, ওয়া মিন খালফি নূরা, আমার পেছনে আলোর বেষ্টনী দাও, ওয়াজআল লি ফি নাফসি নূরা, আমার অন্তরে জ্যোতি দাও, ওয়া আযিম লি নূরা, নূরকে বিপুল করে দাও। আল্লাহুম্মা ইজআল লি নূরা, আমাকে নূর দাও, আল্লাহুম্মা ইজআল লি নূরা, আমার গোটা 3.5 হাত বডিকে নূরে নূরানি করো। ওয়া ফি আসাবি নূরা, আমার দেহের প্রত্যেক শিরা উপশিরায় জ্যোতি দাও, ওয়া ফি লাহমি নূরা, আমার গোটা মাংস পেশিতে নূর দাও, ওয়া ফি দামি নূরা, আমার রক্তধারায় শোণিত প্রবাহে নূর দাও, ওয়া ফি শাহরি নূরা, আমার চুলের পশমের মধ্যে নূর দাও, ওয়া ফি বাশারি নূরা, আমার স্কিনে চামড়ায় নূর দাও, ওয়া হাবলি নূরা, নূর আমাকে গিফট করো, ওয়া আতনি নূরা, নূর আমাকে দান হিসেবে দান করো, ওয়াজআল লি নূরান আলা নূর, লাইট আপন লাইট, নূরের উপর নূর, লেজার লেজার রশ্মি আমাকে দাও। আল্লাহুম্মা ইজআল লি ফি কবরি নূরা, আমার কবরে আমাকে নূর দাও। বলতে বলতে ওয়াজিদনি নূরা ওয়াজিদনি নূরা ওয়াজিদনি নূরা, নূর আমারে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আপনি গোটা নূরের বেষ্টনীতে, আপনাকে ভাইরাসে ধরে কেমনে? আপনাকে ভাইরাসের ক্ষমতা আছে। নূরের জ্যোতি, সূর্যের আলো যেমন জীবাণুভেদী, সূর্যের আলোতে থাকলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, ভাইরাস মরে যায়, জীবাণু মরে যায়। আপনি তো একটা সূর্যের মতোই। আপনাকে যে দোয়াটা বলা হচ্ছে, আল ইসলাম নূর, ইসলাম পুরোটাই জ্যোতি, কোরআন পুরোটাই ওয়ালাকিন জাআলনাহু নূরা, কোরআনকে আমি নূর বানিয়েছি। বাংলাদেশে কোরআনের বিদ্যালয়কে নূরানি মক্তব বলা হয়। বিশ্বের বুকে এমন একটি যথার্থ টু দি পয়েন্ট নাম আর কোনো বিদ্যালয় নসিবে জুটে নাই, নূরানি মক্তব, জ্যোতির্ময় বিদ্যালয়, জ্যোতির্ময় লাইটময় বিদ্যালয়, স্কুল অফ লাইট, আল্লাহু আকবার, স্কুল অফ লেজার। এখন আপনি অন্ধকারে ঢুকেছেন, ভাইরাস তো বলে তোরে তো আমার দরকার। বিজ্ঞানীরা বলে না যে সন্ধ্যাবেলায় ভাইরাস বেশি ছড়ায়, সন্ধ্যাবেলায় সাবধান, ওরা অন্ধকার খোঁজে। বস্তুগত অন্ধকার যেমন, তার চেয়ে আরও মারাত্মক খোঁজে অন্তরেকার আলো নাই, ধরে গলিরে। করোনার কারণ কি, এইডসের কারণ কি, সিফিলিসের কারণ কি, গনোরিয়ার কারণ কি, সেক্সুয়াল যত ডিজিজ, গা পৌঁছে দুর্গন্ধে কাছে ঘনানো যায় না, কারণ কি? কারণ ভাইরাস না, ভাইরাস হলো 2 নম্বর। 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর শরীয়তের নিয়ম লঙ্ঘন করেছেন, আল্লাহর প্রশাসনিক নিয়মে আল্লাহ আপনাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর নিয়ম কারোর সাথে স্বজনপ্রীতি করে না, আদমের সাথে করে নাই। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে ওয়াদা করেছিলেন, ঈমান যদি না আনো 3 দিনে শেষ হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালামের জাতি যখন শাস্তির পূর্ব লক্ষণ দেখতে শুরু করলেন, মাঠে ময়দানে গরু, ছাগল, মানব দানব যা আছে সবাইকে নিয়ে কান্নাকাটি করে মাকে সন্তান থেকে দূরে সরিয়ে দিয়েছে, গাভীকে তার বাছুর থেকে দূরে সরিয়ে দিয়েছে,
মা ছাগলকে তার বাচ্চাগুলি থেকে দূরে সরিয়ে দিয়েছে। এদিকে ছাগলের চিৎকার কান্না, ওদিকে ছাগলের বাচ্চার কান্না, এদিকে গাভীর কান্না, ওদিকে গাভীর বাছুরের কান্নাকাটি, এদিকে মা সন্তান হারা বাঁধ ভাঙ্গা কান্না, ওদিকে সন্তানের চিৎকার, এদিকে গুনাহগারদের আল্লাহমুখী চিৎকার। আল্লাহ মাফ করে দিলেন। বিশ্ব ইতিহাসে একটা জাতি আযাব আসার মুহূর্তে মাপ পেয়েছে, আর কোনো জাতি মাপ পায় নাই। সেই জাতি হলো ইল্লা কওমা ইউনুস, ইউনুসের জাতি। ইউনুসের জাতির এই ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কেন? একটা কারণে শুনিয়েছেন, যে আমি যদি ইউনুসের উম্মতকে মাফ করতে পারি, তো তোমরা আমার মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি ওদের মতো আমার কাছে মাপ চাও, এমনকি আযাব আসার মুহূর্তেও আমি মাফ করে দেব। ইউনুস আলাইহিস সালাম তখন তো মোবাইল ছিল না, 3 দিনে আযাব আসার কথা আল্লাহ জানিয়েছেন। 3 দিন পরে উনি সংবাদ পেলেন আযাব আসে নাই। হায় হায়, তাহলে আমি মিথ্যা বললাম। ওই যুগে মিথ্যা কথা কেউ বললে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কেউ মিথ্যা বলেছে প্রমাণিত হলেই তার শাস্তি মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচিয়েছেন আমাদেরকে। এই যুগে যদি এই বিধান থাকতো, বাংলাদেশে আর মানুষ থাকতো না। উপর থেকে শুরু করে চকিদার পর্যন্ত কেউ থাকতো না। ভাগ্য ভালো যে ওই বিধানটা নাই। ইউনুস আলাইহিস যখন দেখেছেন যে শাস্তি আসলো না, আহারে আমি তো মৃত্যু হয়ে গেছি, আমারে পাইলে তো এরা মেরে ফেলবে, এখন তাহলে পালাও। ওনার উচিত ছিল উনি আল্লাহর কাছে কান্নাকাটি করে একটু বলতেন। উনি মুখও দেবান আল্লাহর সাথে অভিমান করে বসলেন, অভিমান করে পালাচ্ছিলেন। আল্লাহর আইন খপ্পর করে ধরছে, খপ করে ধরছে। কোনো সজন বিধি নাই। ইউনুস কই যাও? ফালতাকামাহুল হুতু হুয়া মুলিম, বিশাল তিমি মাছ এসে গিলে খেয়ে ফেল। যদি ক্ষমা না চাইতেন, ইউনুস যদি মাছের পেটে ভ্যাকসিন খুঁজতেন যে এখানে বাঁচার ভ্যাকসিন ট্যাকসিন কি, শোনেন, ঔষধ বলেন, ভ্যাকসিন বলেন, টিকা, এটা সেটা, এগুলো আল্লাহর গজব প্রতিরোধ করতে পারে না। যখন গজব আসবে, গজব প্রতিরোধ হয় শুধুই আল্লাহ মাফ করে দেওয়া, আল্লাহ মাফ করে দেওয়া। আর এ অপরাধ করব না আল্লাহ, তুমি মাফ করে দাও। গজবের ভ্যাকসিন হলো শুধুই তাওবা, গজবের ভ্যাকসিন শুধুই ইস্তেগফার, গজবের ভ্যাকসিন হলো চোখের পানি, গজবের ভ্যাকসিন হলো হৃদয়ের অনুশোচনা, পাপের প্রতি ঘৃণা, আল্লাহর দিকে ফিরে আসার তাড়না। এটা হলো গজবের ভ্যাকসিন। আমরা ঔষধ, ভ্যাকসিন, টিকা দিচ্ছি গজব প্রতিরোধ করার জন্য। আরও গজব হবে। হ্যাঁ, টিকা বৈধ, টিকা যদি বিশ্বস্ত হয়, ভালো হয়, ক্ষতি করে না হয়, বৈধ। ইসলামে দিয়েছে এটা। টিকা মুসলিম জাতি ব্যবহার করবে কিভাবে? টিকা ব্যবহারের বিধান কি? টিকা ব্যবহারের বিধান হলো যে অপরাধে এই শাস্তি আসছে, আগে সেই শাস্তি থেকে মাপ চাও। 1 নম্বর ইস্তেগফার করো। 2 নম্বর, এটা যে তুমি অন্যায় করেছ খুব লজ্জিত হও, মালিকের কাছে, সরকারের কাছে, আল্লাহর কাছে লজ্জিত হও যে খুব অন্যায় হয়ে গেছে। 3 নম্বর, অঙ্গীকার করো আর এই অপরাধে আমি যাব না, আল্লাহ মাফ করে। এরপরে টিকাটা নিয়া বিসমিল্লাহ, আল্লাহ সাফি, আমাদের দেশে বিসমিল্লাহ, আল্লাহ সাফি, আল্লাহ মাফি। আগের যুগের ধর্মীয় ডাক্তাররা বিসমিল্লাহ, আল্লাহ সাফি, আল্লাহ মাফি আমাদের মতো করে বলে, ঠিক আছে। তাহলে আমি টিকা দিয়া আল্লাহর নিয়মে ভাইরাস থেকে বাঁচার একটা চেষ্টা চালাইলাম, আল্লাহর গজব প্রতিরোধের। যে আমি অপরাধ করতেছি, আমি নাচ গান, জিনা, ব্যভিচার, আই লাভ ইউ, লিভিং টুগেদার, এটা সেটা, গার্লস কি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি সব চালিয়ে যাবা, তুমি সাজা দিবা। এই দেখো টিকে দিয়ে তোমার এইসব সাজা আমি উড়িয়ে দিচ্ছি। এই যদি যুদ্ধং দেহি মনোভাব নিয়ে টিকা দেন, আল্লাহ কয় রাখ, ভ্যাকসিনে কাজ হইতো না। তোর মাথার উপরে যে ছাদ, এই ছাদ সহ তোরে তলায় দেব, মেছাকার করে দেব। একযোগে করোনা ভাইরাস,
এক যুগে গোটা ওয়ার্ল্ডে দাবানল, এক যুগে গোটা ওয়ার্ল্ডে জলবায়ু পরিবর্তন, এক যুগে গোটা ওয়ার্ল্ডের দিকে দিকে বন্যা, টর্নেডো, সাইক্লোন, একদিকে খরায় চৌচির ফেটে যাচ্ছে, আর একদিকে বৃষ্টিতে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এগুলি মহা বিপর্যয় সিগন্যাল। সাবধান হও, কওমে ইউনূসের মতো সাবধান হও। সামনে এমন বড় বিপর্যয় আসতেছে, কিছু বলার থাকবে না, না হলে এইভাবে হতো না। তো যাই হোক, সুন্নাতুল্লাহ, সুন্নাতুল্লাহ লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু। ফাহিশা থাকবে সমাজে, বেহায়াপনা, কিছু অবিচার ব্যবিচার সমাজে থাকবে, কিন্তু সেটা কম হইতে হবে। চরিত্রহীনতা যদি 40% থাকে, 60% সচ্চরিত্রতা থাকতে হবে। ধ্বংস হতে হতে অন্তত যদি সমান সমানও হয়, তাহলেও অসৎ চরিত্রতা, জিনা ব্যভিচার কমপক্ষে 49% আনতে হবে, আর সচ্চরিত্রতা পবিত্র মানুষ 51% থাকতে হবে। 49-51 হলেও জাতি বাঁচবে, 50-50 হলেও মরবে। আর 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 49 হয়ে গেছে চরিত্রবানের সংখ্যা, 51 হয়ে গেছে অসৎ চরিত্রবানের সংখ্যা, ধ্বংস হবে। নাম ইযা কাসুরাল খাবাস। যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ভালো মানুষরা থাকতেও কি আমরা আল্লাহর আযাবে ধ্বংস হব, পাইকারি ধ্বংস হব? তিনি বলেন, হ্যাঁ ধ্বংস হবে। কখন? ইযা কাসুরাল খাবাস, যখন খাবাস খবিস কাণ্ড কর্ম, অসৎ কর্মকাণ্ড যখন কাসুরা কোয়ান্টিটিতে বেশি হয়ে যাবে, সৎকর্ম সচ্চরিত্রতা কম হয়ে যাবে, গোটা সমাজে অসৎতা বেশি হয়ে যাবে, তখন ধ্বংস হয়ে যাবে। আখেরাতে পাল্লা একজনের পাপ হইল 49 আর নেক হইল 51, সে বেঁচে যাবে। আর একজনের পাপ হইল 51, বদ হইল 49, সে জাহান্নামে যাবে, কিছুদিনের জন্য জাহান্নামে যেতে হবে। দুনিয়া ফেরেশতার জায়গা না, এটা পাপীদের জায়গা, এটা পাপীদের জায়গা, দারুল মুজনিবিন। এখানে ফেরেশতা থাকবে না, কোনো যুগে ফেরেশতা ছিল না, সব যুগে পাপ ছিল। কিন্তু বিপদ হলো পাপ যাতে বেশি না হয়ে যায়, 51 যাতে না হয়ে যায়, পুণ্য যাতে 49 না হয়ে যায়, এই মাত্রা ঠিক রাখবা। আমাদের মাননীয় সরকার বর্তমানে অনেক এই অনৈতিক অশ্লীলতার জানা ব্যবসায়ী, ওদের উপরে আইনি হানা দিয়েছেন, এটা জাতিকে বাঁচাবে। বাংলাদেশ সরকারের উচিত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচার, পরকীয়া, এগুলিকে এমন মাত্রায় নিয়ে আসা যে মাত্রায় এটা কম থাকবে, আর পবিত্রতা, স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি থাকবে, বেশি থাকবে, তাহলে বাঁচবে। ফেরাউন, আদ, সামুদ, এদের কথা প্রসঙ্গে আল্লাহ বললেন ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা এদের যুগে অশান্তি পাপাচারকে এমন মাত্রায় নিয়ে গিয়েছিল যে পুণ্যের চেয়ে পাপের পরিমাণ সমাজে বেশি হয়ে গেছে। এটা হতে পারবে না। যখনই বেশি হয়েছে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব তাদের উপরে শাস্তির কষাঘাত হানলেন। কেন বাড়ালা, কেন বাড়ালা? দুনিয়া এটা গুনাহগারের দেশ, বাংলাদেশ এটা আমরা গুনাহগারের দেশ, গুনাহ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেন। আর দেখবা আমার জীবনে গুনার মাত্রা, গুনাহ তো থাকবেই, কিন্তু মাত্রাটা কিসের বেশি? আমার তওবার মাত্রা বেশি, আমার ফিরে আসার মাত্রা বেশি, আমার ভালো থাকা, সচ্চরিত্রবান থাকার কোয়ালিটি বেশি, নাকি নষ্টামি, ভ্রষ্টামি, টিকটক, তারপরে দুনিয়ার যত এই যে হাবি জাবি, এগুলির মাত্রা বেশি? কোনটা বেশি? যদি ওইটা বেশি হয় ধ্বংস, আর যদি ভালোর মাপটা বেশি থাকে ইনশাআল্লাহ বাঁচবে। তো যাই হোক, আশুরা কি? মুহররম মাস, এটা
দেখেন সমগ্র কোরআনে আল্লাহ তাআলা আশুরার কথা বলতে আল্লাহ প্রসঙ্গ নিয়ে আসলেন মূসা আর ফেরাউনের ঘটনা। এক অলৌকিক ঘটনা, বিশাল মিরাকল ঘটনা, সব মিরাকল। এই লাঠি মারছে লোহিত সাগরের বুকে 12টা বিশ্বরোড, মিরাকল। এই লাঠি মারছে ফানফাজারাত মিনহু 12 আইনা, 12টা মূসা আলাইহিস সালামের 12 গোত্র, বনি ইসরায়েলের 12 গোত্রের জন্য 12টা ঝর্ণা এক লাঠির আঘাতে পাথরের ভিতর থেকে বেরিয়ে আসলো। 12টা মাধবকুণ্ড বেরিয়ে আসলো, 12টা ঝর্ণা ধারা বেরিয়ে, মিরাকল। ফেরাউন তার 70,000 জাদুকর নিয়ে মূসাকে ঠকিয়ে দেওয়ার জন্য আসলো, লাঠি মারলেন, বিশাল অজগর হয়ে সব খাইবে, মিরাকল। মূসা আলাইহিস সালামকে মারল না, জলোচ্ছ্বাস এসে সব ডুবিয়ে দিচ্ছে। হ্যাঁ, একদিকে মহামারী, একদিকে বন্যা। হ্যাঁ মূসা আলাইহিস সালাম আমরা মানব, এখন থেকে আর আমরা অবাধ্য হবে না, দয়া করে আপনি একটু দোয়া করে এটা কমান। কমিয়েছে, কত বড় জাদুকর। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ, এবার পঙ্গপাল এসে সমস্ত খাবার খেয়ে সাবার করে গেল, ঘরের কাঠও খাওয়া শুরু হয়ে গেল, মাপ চাইল। দেখেন যখনই আল্লাহর নিয়মের বিপরীত চলে, আল্লাহর প্রশাসনিক নিয়ম এসে তখন শাস্তি দেয়, আবার তওবা করে আল্লাহ তুলে নেয়, আবার অপরাধ শুরু করে, আবার শাস্তি আসে। এইভাবে করতে 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 লাস্ট আল্লাহ তাআলা লোহিত সাগরে তাদের শেষ করে দিলেন। মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনার মধ্যে মুমিনদের জন্য কত শিক্ষা, কত মিরাকল, কত মিরাকল, আল্লাহু আকবার। এক জায়গায় 40 বছর মূসা আলাইহিস সালামের জাতি আটকা পড়েছিলেন, আকাশ থেকে খাদ্যের ট্রে আসতো, মান্না ওয়াস সালওয়া, ফল মূল গোস্ত মিষ্টি ভরা ট্রে আসতো। কি মিরাকল, সব কিছু মিরাকল। তো আল্লাহ তাআলা সারা কোরআনে মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী এত বেশি শুনিয়েছেন, বর্ণনা করেছেন। কোনো কাহিনী, কোনো ঘটনাই এত বেশি বর্ণনা করেননি। কেন? এই জন্য যে শেষ জমানায়, এই 2021, 22, 23, 24 সামনের দিকে, এই শেষ জমানায় বিশ্ব ফেরাউনদের সাথে মুসলিম জাতির যেই সংঘাত ঘটনা প্রবাহ চলতে থাকবে, ঠিক সেরকম চলতে থাকবে যেরকম ফেরাউন আর মূসার যুগে মূসা আলাইহিস সালামের পক্ষে মিরাকল ঘটনা প্রবাহ আল্লাহ দিয়েছিলেন। তুরস্কে আরদোগানের নেতৃত্বে নির্দেশে যখন বলা হলো সলাতুল ইস্তিসকা পড়ো, সব আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে বন বনাঞ্চল, আমরা আল্লাহর কাছে সালাত পড়ব। নাস্তিকরা, তুরস্কের নাস্তিকরা, বেঈমানরা ঠাট্টা করলো, ট্রল করলো, বিদ্রুপ করলো। কি বলে, তুরস্কের গোটা ইতিহাসে আগস্ট মাসে বৃষ্টির কোনো রেকর্ড নাই, রেকর্ড নেই। ওরা হাসাহাসি করলো, পাগলের প্রলাপ। ওরা নামাজ পড়বে আর বলে আল্লাহ বৃষ্টি দিয়ে, কিসের আল্লাহ, আল্লাহ কোথায়, ওরা তো বিশ্বাসই করে না। কিন্তু দেখলেন তো আপনারা, পত্রপত্রিকা দেখেছেন নিশ্চয়, মিরাকল। আরদোগানকে আল্লাহ তাআলা যেন আসমানে তুলে দিলেন। এই ছোট্ট একটা ঘটনা তুরস্কের জাতির কাছে আল্লাহ তাকে কোথায় তুলে নিলেন। এমনিতে আল্লাহ অনেক হেল্প করতেছেন, কিন্তু দেখেন কি মিরাকল ঘটনা ঘটল। তুরস্ক জাতির প্রযুক্তির সামনে আমেরিকা ব্যর্থ, রাশিয়া ব্যর্থ, ইউরোপ ব্যর্থ। হায়রে হইলো কিভাবে, কি হলো? এরা মাত্র 10 বছর আগে কি ছিল, কি করলো, কেমনে করলো, ওরা খুঁজে পাচ্ছে না। ওরা তো বলতেছে 2023 সালে আরও যে কি আছে, 2023-এ আমরা দেখাবো। হাজার হাজার হাইটেক সামরিক উইপন্স ওরা বানাই রাখছে, এগুলি দেখাবে। মিরাকল, মিরাকল। মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে যদি লোহিত সাগরে 12টা বিশ্বরোড বেরিয়ে আসতে পারে, এই যুগের কোনো নেতার কোনো একটা কর্মে, কোনো একটা পদক্ষেপে ওই ধরনের কাণ্ড ঘটে যেতে পারে, ঘটবে ইনশাআল্লাহ।
ইমাম মাহদির হাতে ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসলে তো কি মিরাকল, ওনার নিঃশ্বাস তত দূর যাবে চোখের দৃষ্টি যত দূর যায়। চোখের দৃষ্টি যদি 40 কিলোমিটার দূরে যায়, নিঃশ্বাসও 40 কিলোমিটার দূরে যাবে। এবং এই 40 কিলোমিটার নিঃশ্বাসের গতিপথে যত বেঈমানের গায়ে লাগবে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মিলহু বিল মা, পানিতে লবণ যেমন গলে যায় ওই লোক অমনি গলে যাবে, ওই রকম গলে যাবে। আশুরার কাহিনী সারা কোরআনে আল্লাহ শোনালেন যে তোমাদেরকে একটা, কারণ এমন মিরাকল, টেকনোলজির যুগ, মোবাইল, এখানে দুনিয়ার সব সংবাদ, এখানে মিরাকল কিছু দেখা যায় না, অথচ কথা চলে আসে, ছবি চলে আসে। এখন তো এমন হয়েছে এটা কোথাও রাখলে পেগাসাস, ওই যে পেগাসাস একটা অ্যাপ ওরা বের করেছে, বাস এটা থাকলে হলো আপনার গোটা ঘরের হাঁড়ি পাতিলের খবর পর্যন্ত সচিত্র চলে যাচ্ছে। মিরাকল, যুগটা কত বড় মিরাকল। আগে তো বৈমানিকরা বিমান নিয়ে বোমা ফেলে আসতে, এখন বৈমানিক নেই, বিমান নিজে গিয়া কাজ সেরে আবাসে বাড়ি চলে আসতেছে। এখন মিরাকল ঠেকাইতে গেলে আধ্যাত্মিক স্পিরিচুয়াল মিরাকল শক্তি লাগবে। এটা আশুরার শিক্ষা। আশুরার পুরা ঘটনা প্রবাহ দেখেন, পুরা ঘটনা প্রবাহের মধ্যে মিরাকল টু মিরাকল আল্লাহ দিয়েছেন। আশুরার শিক্ষা ছিল এইটা। আশুরার শিক্ষা ছিল ঈমান বিজয়ী হবে, বেঈমানি হারিয়ে যাবে। আশুরার শিক্ষা ছিল ফেরাউনরা যুগে যুগে পরাস্ত হবে, মূসা আলাইহিস সালামরা যুগে যুগে বিজয়ী হবে। আশুরার শিক্ষা ছিল আল্লাহর পথের প্রতিক্রা বিজয়ী হবে, ইবলিসের পথের প্রতিক্রা হারিয়ে যাবে, হেরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা ছিল আশুরার শিক্ষা। আশুরার শিক্ষা কি ছিল? আলোর বিরুদ্ধে অন্ধকারের লড়াই, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই। আশুরার শিক্ষা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দেয়ার ইজ নো গডদের লড়াই, নাস্তিকদের লড়াই। আশুরার শিক্ষা ছিল এটা। ষড়যন্ত্র করে ইহুদিরা করলো কি, যে বিশাল একটা জিনিস পাইছি, বিশ্বের সকল ধর্ম নষ্টের ওস্তাদ হলো ইহুদিরা। যে মুসলিমরা এখন আশুরা দিবস পালন করবে, ফেরাউনের বিরুদ্ধে মুমিনদের বিজয়। ইহুদিরা দেখলো এই যুগে তো আমরাই ফেরাউন। আশুরার ঘটনা হিসাবে যদি কোরআনের এই কাহিনী পুরা এনে দেই, তাহলে এটা পুরাটাই ইহুদিদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ এখন আমরাই ফেরাউনের ভূমিকায় আছি, আর বনি ইসরায়েলের ভূমিকায়, মূসা আলাইহিস সালামের জাতির ভূমিকায় আছে মুসলিমরা। তাহলে ওরা বিজয়ী হবে, আমরা হেরে যাবে, এইটা আমরা হতে দেব? এক কাজ কর, আশুরা মানে কারবালা, কারবালা মানে মুসলমান ভেসেস মুসলিম, মুসলমানে মুসলমানে যুদ্ধ। হযরত হুসাইন মুসলিম উম্মার একজন সদস্য, সম্মানিত, আমাদের নবীজির নাতি, তার প্রতি আমাদের আবেগ লক্ষ কোটি থাকবে, কোনো সন্দেহ নেই। আবার ওইদিকে ওই যুগের প্রশাসন, সরকার, ইয়াজিদ, তারাও মুসলিম। হইল কি, মুসলিম বিরোধী মুসলিম, মুসলমানে মুসলমানে লাগাও, মুসলমানে মুসলমানে লাগাও, হাই হোসেন হাই হোসেন করে। এই তো আহওয়াজ নগরীতে, ইরানের আহওয়াজ নগরীতে আমি ভিডিওতে দেখলাম, ওরা বলতেছে খরায় চৌচির হয়ে যাচ্ছে। আহা, গরু, ছাগল, মানুষ কিভাবে মরতেছে খরায়। ওরা বলে কারবালায় হোসাইন পিপাসায় মারা গেছিল, তোমরাও মরো। হযরত হোসাইন মারা গিয়েছিলেন, সেই জন্য আমাদের শোক 3 দিন। ও আন্নুহিদ্দালা মাইয়াতিন ফাওকা সালাস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, 3 দিনের বেশি কোনো মৃতের জন্য শোক পালন ইসলামে ইলিগাল, অবৈধ, বেআইনি। তিনি যেই হন না কেন, নবী হন, আবু বকর হন, ওমর হন, আলী হন, হযরত হোসাইন হন, হোসেনের পিতা আলী হন, হোসেনের পিতা আলীও তো শহীদ, হযরত ওমরও তো শহীদ, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদিদের বিষ প্রয়োগে ওটার প্রতিক্রিয়া তিনি শহীদ। তো সেই জন্য তো তোমরা বুক চাপড়াও না। হযরত হোসাইনের চেয়ে তো নবীজির মর্যাদা অনন্ত গুণে বড়, কত কোটি কোটি গুণ বেশি। হযরত ওমরে ফারুকের মর্যাদা কত বেশি, হযরত হোসাইনের পিতা চতুর্থ খলিফা আলী হযরত হোসাইনের চেয়ে কত বেশি।
কত বেশি, উনি তো শহীদ। হ্যাঁ, শহীদ হয়েছে, আমরা দুঃখিত সেই জন্য, আমরা মর্মাহত, হৃদয় ভারাক্রান্ত, তাদের জন্য আমরা উচ্চ মর্যাদা দোয়া করি, এটা তো আছেই। কিন্তু এইটার সাথে আশুরার কি সম্পর্ক? আশুরা তো মুসলমানে মারামারি, হানাহানি, কাটাকাটি, মুসলমান জাতি তাদের একজন আলেমকে খুন করবে, তাদের নবীর নাতিকে খুন করবে। কেমন জাতি, বিশ্রী জাতি! এই জাতিটার রক্তের মধ্যে, ইতিহাসের মধ্যে রক্তের গন্ধ। এই জাতিটা শুধু খুন খারাপই জানে, নিজেদের এত বড় সর্বনাশ। সব পত্রপত্রিকায় দেখবেন, টেলিভিশনে, আশুরা মানে কারবালা। আরে কভার আত্মঘাতী, নিজের পায়ে নিজেরা কুড়াল কিভাবে মারা শিখিয়েছে ইহুদিরা আমাদের শিয়া ভাইদের মাধ্যমে। আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই, কোরআনে কোনো সম্পৃক্ত করা হয়নি। যেই কোরআন কিয়ামতের খবর পর্যন্ত দিয়েছে, যদি আশুরার সাথে কারবালার সম্পর্ক করা ইসলামী বিধানে থাকতো, কোরআনে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করে দিতেন, হাদিসে নবীজি ভবিষ্যৎবাণী করে দিতেন যে আশুরার রোজাটা এই জন্য যে আমার নাতি হোসাইন শহীদ হবে, তোমরা রোজা রাখো। নবীজিকে প্রশ্ন করা হলো, তিনি প্রথমে ইহুদিদেরকে প্রশ্ন করলেন, এই দিনে কেন রোজা রাখো? বলে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এটা এমন একদিন আল্লাহ তাআলা মূসা আর তার কওমকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, এই দিনে মূসা আলাইহিস সালাম এত বড় বিজয় পেয়ে শুকরানা রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যদি মূসা আলাইহিস সালামের কারণে, তার রোজা রাখার কারণে তোমরা রোজা রাখো, তো মূসা আলাইহিস সালামের রোজা রাখার কারণে আমরাও রোজা রাখব। সেই ঘটনা আসলে আমাদের ঘটনা, মুমিনদের ঘটনা, রাসূলদের ঘটনা, আমাদের বিজয়ের ঘটনা, ফেরাউনদের যুগে যুগে পরাজয়ের ঘটনা, সেটা স্মৃতিচারণ আমরা করব। নবীজি বলে গেলেন, কি আর আমরা করতেছি কি? যেই কোনো ওয়াজ, যেই কোনো নসিহত, যেই কোনো দর্শন, যেই কোনো পত্র পত্রিকার ইসলামিক প্রোগ্রাম, যেই কোনো খতিবের খুতবা, এগুলির শেষ ফল যদি হয় মুসলিমে দূরত্ব তৈরি, মুসলিমে মারামারির ক্ষতটা নতুন করে জাগিয়ে দেওয়া, মুসলিমে ক্লাসিফিকেশন তৈরি করা, তো মনে রাখবেন সেই বক্তৃতা, সেই প্রোগ্রাম, সেই ওয়াজ, সেই নসিহত, সেই দর্শনের শেষ ফল কি? মুসলিম জাতির পরাজয় আর অমুসলিমদের বিজয়, এটা হবে শেষ ফল। অতএব আল্লাহর ওয়াস্তে কারবালার সাথে আশুরার ঘটনা কেউই আলোচনায় আনবেন না। 3 দিন শোক করা বৈধ, মৃত্যুর দিন থেকে 3 দিন শোক করা বৈধ, এরপরে অবৈধ। ইল্লা আলা যাওজিন আরবাআত আশরিন ওয়া আশরা, শুধু স্বামী মরলে 4 মাস 10 দিন। স্বামী মরলে স্ত্রীরা শোক করবে কয়দিন? 4 মাস 10 দিন। এখন কারবালার ঘটনা গেছে তো 1400 বছর হয়েছে, আপনারা আজও শোক করেন না। এটা হোসাইনের জন্য দরদ না, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এটা দরদ না। দরদ হবে হোসাইন রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন, আল্লাহ আপনি তাকে আলা ইল্লিয়িনে মর্যাদা দান করেন, নবীদের সাথে তাকে সেই সম্মানিত করেন, এবং নবীজির বংশ যে ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছেন শেষ জমানায়, সেটার আল্লাহ তাআলা সুদ নেবেন। ইমাম মাহদী, নবী বংশের ইমাম মাহদীকে বিশ্ব সম্রাট, গোটা বিশ্বের প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে কাতলে হোসাইনের ওই প্রতিশোধ আল্লাহ নেবেন। এটা আল্লাহ নেবেন, এটা তোমার আমার কিছু করতে হবে না, আল্লাহ তাআলা অ্যাকশানে আছেন। আমার তোমার কাজ কি? আল্লাহ যেভাবে চলতে বলেছেন, দোয়া করতে বলেছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের আগে যত মানুষ ঈমান নিয়ে পৃথিবী থেকে গেছে সবাইকে মাফ করেন। এইটা তো, এটা হোসাইনকেও পাবে, হযরত আলীকেও পাবে, এই দোয়া ওমরকেও পেয়ে যাবে, নবীজিকেও পেয়ে যাবে, সমস্ত মুমিন মুমিনা যারা আমাদের আগে গেছে সবাইকে পেয়ে যাবে। এইটা হলো কাজ। যাই হোক, আমি বলছিলাম আল্লাহর আইন, আল্লাহর বিধানের খেলাফ যখনই চলবেন, আল্লাহর প্রশাসনিক বিধানে আপনার বিচার হয়ে যাবে। আল্লাহর আইন কারোর সাথে কোনো স্বজনপ্রীতি করে না, স্বজনপ্রীতি করে না।
আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمد المخلصين الأواهين المنيبين حمد من وحدك حمد من مجدك حمد من عظمك يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, উম্মতে মুহাম্মাদিয়ার প্রধান শিক্ষার বই হলো আল কোরআনুল করিম। কোরআনুল করিম নূরানি কিতাব, জ্যোতির্ময় গ্রন্থ। প্রত্যেকটি অক্ষর এক একটি জ্যোতি, প্রত্যেকটি ওয়ার্ড এক একটি জ্যোতি, প্রত্যেকটি আয়াত এক একটি জ্যোতি, আলো। অনেক কোরআন প্রেমিকরা কোরআন পড়তে পৃষ্ঠাকে আলোকিত দেখে, পৃষ্ঠা নুরানি হয়ে যাচ্ছে, অন্ধকারেও দেখে যে লাইটের মতো জ্বলতেছে। অন্তর্চক্ষু যাদের আছে স্বচ্ছ, ওরা দেখে। কোরআনকে দেখা যায় স্বপ্ন জগতে যেন একটা আলো বসে আছে। ইউরোপের বিজ্ঞানী ল্যাটবীর বলেন, মুসলিমদের মসজিদে গিয়ে আমি আমার অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখেছি, ইমাম যখন তেলাওয়াত করে প্রতিটি বর্ণে বর্ণে আলো বিচ্ছুরিত হয়, গোটা মসজিদ আলোতে ঝলমলিয়ে ওঠে। এই নুরানি কিতাব কি পড়বেন না? এই কিতাবের এক একটি বর্ণ এক একটি প্রাণ, এক একটি রূহ। কোরআনকে সুর দিয়ে পড়তে হয়। সুর হলো মানব আত্মার বৈশিষ্ট্য। রূহ মানে, রিহ মানে বায়ু, রূহ মানে এমন জিনিস যেটা প্রবাহিত হয়, আগমন প্রস্থান ঘটায়, রূহ। তো তাসিলু কামা তাসিলুল কাতরা, মালাকুল মউত যখন রূহটা কবজ করবেন তখন এটা পানির বিন্দুর মতো ঝরবে। নবীজি বলছেন ঝরবে, এটা প্রবাহিত জিনিস। সুর প্রবাহ আর স্রোত প্রবাহ, পানির প্রবাহ। এই জন্য কোরআন সুর দিয়ে পড়তে হয়। ইয়াতলু আলাইহিম আয়াতি, যাকে আল্লাহ যে সুর দিয়েছেন কোরআন সুর দিয়ে পড়বে। কারণ আমাদের ভিতরে থাকা রূহ, এটাও রূহ। কোরআনকে আল্লাহ বলেছেন রূহান মিন আমরিনা, এটা আমার নির্দেশ সম্বলিত, এটা একটা রূহ। দুইটাই প্রবাহ। এই জন্য কোরআন প্রবাহকে সুর প্রবাহ দিয়ে রিসিভ করতে হয়। তখন কি হয়? সাথে সাথে অন্তরে পরিমার্জন, পরিবর্ধন, সজীবতা, প্রাণবন্ততা তৈরি হয়, নির্মলতা তৈরি হয়। ওয়ায়ুযাক্কিহিম, তেলাওয়াতের সাথে সাথে তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া শুরু হয়। হৃদয় জগতের উন্নয়ন শুরু হয়, হৃদয় জগতের প্রাণবন্ততা শুরু হয়। এই জন্য নবীর দোয়া আছে, আনতাজালাল কুরআন রাবিয়া কলবি, কোরআনকে আমার হৃদয়ের জন্য কেমন করবেন? যেমন মরুভূমির উপর বসন্তকালের বৃষ্টি প্রবাহ আসলে মরুভূমি সবুজ শ্যামল তৃণলতায় ভরপুর হয়ে ওঠে। তাহলে প্রবাহ, প্রবাহ মানে সুর প্রবাহ, সুর লহরী। সুরের তরঙ্গ আছে, কোরআনের তরঙ্গ আছে, হৃদয়ের রূহের আত্মার তরঙ্গ আছে, তরঙ্গে তরঙ্গে মিল। এই জন্য সুর দিয়ে পড়তে হয়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমাদের দেশে একটা কথা অনেকে বলেন যে না বুঝলে কোনো সওয়াব নাই। মিথ্যা কথা এটা, তুমি বুঝোই না এই কোরআনের বিষয়টা। আমি একটা আপেল হাতে নিলাম বা একটা পেয়ারা হাতে নিলাম,
পেয়ারার মধ্যে প্রোটিন এত ভাগ, ক্যালসিয়াম এত ভাগ, ভিটামিন এ এত পার্সেন্ট, ডি এত পার্সেন্ট, ভিটামিন সি এত, ভিটামিন ই এত, অমুকটা এত, তমুকটা এত, তারপরে ফসফরাস এত, গন্ধক এই পরিমাণ। আমি বয়ান দিচ্ছি, আমি সব জানি পেয়ারার মধ্যে কি আছে, খাইলাম। আরেকজন পেয়ারার সম্বন্ধে কিচ্ছু জানে না, শুধু জানে এটা একটা পেয়ারা, খাইতে আছে। রেজাল্ট কি? রেজাল্ট কি? যে কিছুই জানে না তারও স্বাস্থ্যে ঢুকে এটা যা করবে, যে অনেক কিছু জানে তারও সেটাই হবে। ঠিক না কথা? একটা পর্যায়ে এটা কোরআন বিশ্বাস কর। আগের যুগের বুড়া বুড়িরা কোরআন পড়ে কান্ত, কিচ্ছু বুঝে না, শোনা মাত্রই কান্না শুরু। কত বুড়ি আমি দেখেছি, বুড়ো আমি দেখেছি, কিছুই বুঝে না। কে কানায়, কান্না করায় কে? অবচেতন মনে কোরআনের একটা বুঝ আছে। কথা আমেরিকান ইউরোপিয়ান ছেলে মেয়েরা মুসলমান কই, এ কোরআন শুনলে কান্না আসে কেন? কি ব্যাপার আমি বুঝি না, কিন্তু কান্না কেন আসবে? নিশ্চয় এটা আমার স্রষ্টার বই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত শুরু, তাজকিয়া শুরু, শিফা রোগ নিরাময় শুরু, আলো জ্যোতির্ময়তা করা শুরু, হেদায়েত শুরু, হৃদয়কে আকর্ষণ করা শুরু। মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাছিল ধমনী। এটা তো কোরআনেরই একটা শব্দ, কতগুলি আজানের মধ্যে আছে, সেটার ফল, সেটার আকর্ষণ। হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত ধারে কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে। ঈমান যখন কোরআনকে রিসিভ করে, তিলাওয়াত, শিক্ষা ব্যবস্থায় কোরআন নেই। অতএব আত্মশুদ্ধি আসবে কোত্থেকে? আত্মার উন্নয়ন আসবে কোত্থেকে? দেহ পবিত্র হবে কোত্থেকে? এই জন্য কোরআন, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, সুরেলা তিলাওয়া মানে একটার পর একটা একটা প্রবাহ তৈরি করেছিল। ওয়াল কমরি ইযা তালাহা, কসম চাঁদের, চাঁদ যখন সূর্যকে তেলাওয়াত করে, তেলাওয়াত মানে তার পিছে পিছে ছুটছে, এক সেকেন্ডে সেকেন্ডে একটা গতি প্রবাহ রক্ষা করে চলছে তিলাওয়া। ও শিল্পকলা একাডেমিতে গিয়া যে গানের সুর শুনতে শুনতে দোতারা সেতারা নিয়ে তো জাহান্নামে ঢুকে গেছেন। কোরআনের সুর জান্নাতে নেবে, আর হাবিজাবি সুর কোথায় নেবে? জাহান্নামে নেবে। এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াত, মুসলিম মাত্রই তেলাওয়াত বিশেষজ্ঞ, তেলাওয়াত শিল্পী, তেলাওয়াত শিল্পী যা পারেন, গলা থাকার না থাক, যা আছে আল্লাহর কাছে ভালো লাগবে। তাতা তাতা করে, ইয়ে তা উফিয়ে তা করে, মুখে দিয়ে আসে না, আল্লাহকে আমার কাছে খুব ভালো লাগে, এর ডাবল সওয়াব দেব, আল্লাহু আজরা, ডাবল সওয়াব দেব। বুখারীর হাদিস, ফজলুল কোরআন, তেলাওয়াতের ফজিলতের ওই হাদিস খুলে দেখেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আজকে এই পর্যন্ত থাকলো তেলাওয়াত আর তাজকিয়া। আপেল খেলেই শরীরে উন্নতি, রোগ প্রতিরোধ হবে, স্বাস্থ্য সুন্দর হবে। তেলাওয়াত শোনা মাত্রই তাজকিয়া হবে, বুঝলে তো আরও বেশি, আরও সুন্দর লাগবে, আরও বেশি পাবে। না বুঝলেও এটার কাজ করবে। ওষুধ কি দিয়ে বানাইছে আপনি না বুঝলে, ওষুধ খেলে এটার কাজ করবে। ফাইজারের টিকা, মডার্নোর টিকা, অমুক তমুকের টিকা কী দিয়ে বানাইছে বাংলাদেশে আমরা জানি, কিন্তু যদি এটা ঠিকই টিকা হয় তা দিলে এটা কাজ করবে, ঠিক নয় কি? তা কোরআন তো সেই টিকা, সেই ঔষধ, সেই ফল, সেই স্পিরিচুয়াল ফুডস। এক একটি আয়াত খান, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কাজ হয়ে যাবে। কিচ্ছু না বুঝলেও বিশ্বের বড় বড় স্টালিন পর্যন্ত, স্টালিন, এই যে মার্কস, হাবিজাবি, কারি বাসেতের তেলাওয়াত, রাশিয়ার নাস্তিকদের সমাবেশে তেলাওয়াত শুনে সব চোখের পানি বেরোতেছে। আজান শুনে, আজানের সুর শুনে কত অমুসলিম মুসলিম হচ্ছে। আল্লাহু আকবার, কি বুঝে? অত কিছুই বুঝে না। আল্লাহু আকবার মানে কি ওরা বুঝে না কিছু, কিন্তু আকর্ষণ। এই জন্য তিলাওয়াত, তিলাওয়াত আমাদের সঙ্গীত হলো তেলাওয়াত। আমাদের পপ সঙ্গীত, অমুক সঙ্গীত, তমুক সঙ্গীত, আমাদের সঙ্গীত হলো তিলাওয়াত। আসসামাউর রহমানি, রহমানি সঙ্গীত। আসসামাউল মুহাম্মাদি, মুহাম্মাদি সঙ্গীত। আসসামাউর রুহানি,
স্পিরিচুয়াল সঙ্গীত, আধ্যাত্মিক সঙ্গীত, তিলাওয়াত চাই। এটা আসলেই এটা নূরানি জিনিস। প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি, প্রতি অক্ষরে অক্ষরে ভিতরের প্রবৃদ্ধি, উন্নয়ন, আলোকিতকরণ, সব কিছু আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে সত্য পথে চলার, কোরআনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের জনগণকে যেই কারণে করোনা এসেছে সেই কারণ থেকে, সেই পাপ থেকে এই দেশের জনগণকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাপের পরিমাণ যাতে কম থাকে, পুণ্যের পরিমাণ যাতে বেশি থাকে। আল্লাহ বর্তমানে ভারসাম্য ঠিক নাই, পাপের পরিমাণ বেশি হয়ে গেছে, এই জন্যই এই গজব এসেছে। আল্লাহ পাপের পরিমাণ কমিয়ে ফেলার তৌফিক দেন আমাদেরকে। আল্লাহ আমাদের সরকারকে তৌফিক দেন, আমাদের জনগণকে তৌফিক দেন। প্রতিটি ঘরের মুরব্বী, স্বামী, বাবা, বড় ভাই, তারা তাদের নারীদেরকে, ছেলেদেরকে, তাদের মেয়েদেরকে যাতে সচ্চরিত্রতা শিখায়, আত্মশুদ্ধি শিখায়, স্পিরিচুয়াল পবিত্রতা যাতে শেখায়, মোরালিটি শিখায়, আল্লাহ সে তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।